নমস্কার, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আপনাদের জন্য এনেছি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ারের পাঠানো এক গভীর আবেগ এবং রোমাঞ্চে ভরা গল্প। এই গল্প আমাদের জীবনের এক জটিল অধ্যায়কে ছুঁয়ে যাবে, যেখানে ভালোবাসা আর নিষিদ্ধ আকর্ষণের টানাপোড়েন এক সাধারণ বাঙালি পরিবারকে এক অভূতপূর্ব পরিস্থিতির মুখে দাঁড় করায়। আপনাদের অনুরোধ করব পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন। আর হ্যাঁ, এই গল্পের কোনো এক ভাগে আমি আমার ব্যক্তিগত ইনো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মন দিয়ে শুনতে হবে। গল্পের শুরুটা সেই অনেক বছর আগের, যখন আমাদের বাড়ির পুরনো আমলের টিনের চালে বৃষ্টির ফোঁটাগুলো এক অদ্ভুত সুর তুলত। শ্রাবণের ধারাপাত ছিল অবিরাম, চারদিক তখন থমথমে, শুধু টুপটাপ শব্দ আর মেঘের গুরুগুরু গর্জন। সেই সময় আমার বয়স ছিল বছর ২২, আর আমার বড় ভাই রঞ্জনদার বয়স ছিল প্রায় ৩০। আমরা দুই ভাই আর এক বোন। আমি নীলা, ছিলাম পরিবারের ছোট মেয়ে। আমাদের মা বাবা খুবই সাধারণ, রক্ষণশীল মানুষ ছিলেন। তারা বিশ্বাস করতেন পরিবারের যা কিছু আছে তা যেন পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। সেদিন ছিল ছুটির দিন, সারাদিন তুমুল বৃষ্টি, পাড়ার সবাই ঘরে বসে। রঞ্জনদা, আমার বড় ভাই, তার ঘরে বসে পুরনো কিছু বই ঘাঁটছিল। সে ছিল শান্ত, সৌম্য প্রকৃতির, খুব বেশি কথা বলত না, কিন্তু সবসময় আমাকে আগলে রাখত। ছোটবেলা থেকেই ওর সাথে আমার একটা অদ্ভুত বন্ধন ছিল, ঠিক যেমনটা ভাই বোনের মধ্যে থাকার কথা, তার চেয়েও একটু বেশি কিছু। মাঝে মাঝে মনে হতো ও যেন আমার সবটুকু বুঝে নেয়, না বলা কথাগুলোও। বৃষ্টির দমকা হাওয়ায় আমাদের পুরনো প্যাঠের জানালার কাঁচ কাঁপছিল। আমি তখন নিজের ঘরে বসে একটা নতুন উপন্যাস পড়ছিলাম, কিন্তু মন বসছিল না। বৃষ্টির শব্দ, বাতাসের হাহাকার, সব মিলিয়ে একটা অদ্ভুত বিষণ্ণতা গ্রাস করছিল আমাকে। হঠাৎ মনে হলো রঞ্জনদার ঘরে যাই, কিছুক্ষণ ওর সাথে গল্প করলে হয়তো মনটা হালকা হবে। দরজাটা হালকা ঠেলে ভেতরে ঢুকতে রঞ্জনদা চমকে তাকালো। ওর হাতে একটা পুরনো ডায়েরি, চোখে কেমন এক অন্যমনস্কতা। আমি গিয়ে ওর পাশে বসলাম। কি করছো দাদা, জিজ্ঞাসা করলাম। রঞ্জনদা আমার দিকে তাকালো। সেই তাকানোটা আজও আমার মনে অম্লান। ওর চোখে ছিল গভীর এক বিষাদ আর কিছু না বলা কথা। ও ডায়েরিটা বন্ধ করে আমার দিকে বাড়িয়ে দিল। এটা দেখ নীলা। আমি ডায়েরিটা হাতে নিলাম। ধুলো আর পুরনো দিনের গন্ধ। পাতা উল্টাতেই দেখি সেখানে কিছু পুরনো ছবি, আমার আর রঞ্জনদার ছোটবেলার ছবি। আমরা একসাথে খেলছি, হাসছি। তারপর কিছু হাতে লেখা কবিতা, ওগুলোও রঞ্জনদারই লেখা। বেশিরভাগই ছিল বৃষ্টি, একাকিত্ব আর না পাওয়ার বেদনা নিয়ে। এসব কি লিখেছ দাদা, আমি জিজ্ঞাসা করলাম। রঞ্জনদা চুপ করে রইল। ওর চোখের দিকে তাকিয়ে আমার বুকটা ধুকপুক করতে লাগল। কেমন একটা অজানা ভয় আর উত্তেজনা আমাকে ঘিরে ধরল। রঞ্জনদার এমন শান্ত, নিবিড় দৃষ্টি আমি এর আগে কখনো দেখিনি। মনে হচ্ছিল ওর ভেতরের সবটুকু এতদিন ধরে যে এক চাপা দীর্ঘশ্বাস লুকিয়ে রেখেছিল, আজ তা বেরিয়ে আসার পথ খুঁজছে। হঠাৎ বাইরে বাজ পড়ার শব্দ হলো। বিদ্যুৎ চমকে উঠল। সেই আলোর ঝলকানিতে রঞ্জনদার মুখটা কেমন অচেনা লাগল। ও আমার দিকে আরও একটু এগিয়ে এলো। ওর নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। আমি যেন এক হিমশীতল স্রোতের মধ্যে ডুবে যাচ্ছিলাম। নীলা, ওর গলাটা কেমন যেন ভারী শোনালো। তুই কি কিছু বুঝতে পারিস? আমি কিছু বলতে পারলাম না, শুধু ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। সেই চোখে আমি যেন এক অজানা অতলতার সন্ধান পেলাম। এক এমন অতলতা যা আমাকে টেনে নিয়ে যেতে চাইছে এমন এক জগতে যেখানে শুধু আমরা দুজন। রঞ্জনদা আস্তে আস্তে আমার হাতটা ধরল। ওর হাতের স্পর্শে এক অদ্ভুত উষ্ণতা। আমি শিউরে উঠলাম। এটা কি উচিত? এই অনুভূতিটা কি? আমি তো আমার দাদার হাত ধরেছি কতবার, কিন্তু আজকের এই স্পর্শে কি ছিল এমন যা আমার সারা শরীরে বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল? ওর আঙুলগুলো আমার আঙুলের খাঁজে ঢুকে গেল। সেই স্পর্শে কোনো লজ্জা ছিল না, ছিল এক গভীর নীরব আকুলতা। আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। এমনভাবে এর আগে কখনো আমার বুক ধুকপুক করেনি। মনে হচ্ছিল এখনই বুঝি হৃৎপিণ্ডটা লাফিয়ে বেরিয়ে আসবে। রঞ্জনদার চোখের গভীরে তাকালে মনে হচ্ছিল আমি যেন এক অচেনা জগতে হারিয়ে যাচ্ছি, যেখানে সব নিয়ম, সব সমাজ, সব সম্পর্ক ফিকে হয়ে যাচ্ছে। শুধু থেকে যাচ্ছে দুটি শরীর, দুটি মন, যাদের মধ্যে এক অমোঘ আকর্ষণ। বৃষ্টির শব্দ আরও তীব্র হল। জানালার কাঁচ ভেদ করে ঠান্ডা বাতাস এসে লাগছিল। রঞ্জনদা আমার আরও কাছে সরে এলো। ওর উষ্ণ নিঃশ্বাস আমার গালে লাগল। আমি চোখ বুজে ফেললাম। আমার মনে হচ্ছিল আমি যেন এক স্বপ্নের ঘোরে আছি, এক নিষিদ্ধ অথচ তীব্র সুন্দর স্বপ্নে। রঞ্জনদার মুখটা আমার মুখের খুব কাছে চলে এলো। ওর চোখের পাতায় লেগে থাকা বৃষ্টির কণাগুলো যেন হীরের মতো চিকচিক করছিল। ওর ঠোঁট দুটো কাঁপছিল। আমি জানি এই মুহূর্তে যা ঘটতে চলেছে তা ঠিক নয়। এটা আমাদের সম্পর্কের গণ্ডি ছাড়িয়ে যাওয়া, এটা সমাজের চোখে অন্যায়। কিন্তু আমার মন কেন যেন সেই সব নিয়ম, সেই সব ভয়কে তুচ্ছ করে দিচ্ছিল।
রঞ্জনদা আমার দিকে ঝুঁকে এলো। ওর স্পর্শে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল এক গভীর মন্থর আকর্ষণ। যেন দুটো চুম্বকের মতো একে অপরের দিকে এগিয়ে আসছি আমরা। আমার শরীরের প্রতিটি লোমকূপ কেঁপে উঠছিল, আমি যেন শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছিলাম। এই নিষিদ্ধ আকর্ষণ, এই অব্যক্ত অনুভূতি যা এতদিন লুকিয়েছিল, আজ বৃষ্টির শব্দের আড়ালে বাজ পড়া শব্দের মধ্যে এক নতুন রূপ নিয়ে আমার সামনে উপস্থিত হলো। রঞ্জনদার ঠোঁট আমার ঠোঁটের উপর এসে স্পর্শ করল। প্রথম স্পর্শটা ছিল হালকা, নরম, যেন এক প্রজাপতি উড়ে এসে বসল। কিন্তু পরক্ষণে সেই স্পর্শ গভীর হলো, এক তীব্র অতৃপ্ত আকাঙ্ক্ষার মিশেল। আমার মনে হলো আমি যেন ভেসে যাচ্ছি। এই অনুভূতিটা কি? এটা কি ভালোবাসা? এটা কি নিষিদ্ধ প্রেম, নাকি নিশকি ক্ষণিকের মোহ? আমি চোখ খুলে তাকালাম। রঞ্জনদার চোখে তখন এক অন্যরকম আগুন। সেই আগুনে ছিল না কোনো কামনা, ছিল এক গভীর অব্যক্ত বেদনা আর এক অনব্যক্ত আকর্ষণ। ওর চোখে আমি দেখেছিলাম আমার জন্য ওর মনে যে গভীর টান, যা ও এতদিন ধরে লুকিয়ে রেখেছিল। এই টানটা ভাই বোনের স্বাভাবিক টান নয়, এটা অন্য কিছু। বৃষ্টির শব্দে আমাদের নিঃশ্বাসের শব্দ চাপা পড়ে যাচ্ছিল। রঞ্জনদা আমার পিঠে আলতো করে বুলিয়ে দিচ্ছিল। সেই স্পর্শে ছিল এক অন্যরকম গভীরতা। মনে হচ্ছিল এই শরীর, এই মন, সবটুকু ওর। ওর স্পর্শে আমি যেন গলে যাচ্ছিলাম। প্রতিটি স্পর্শে, প্রতিটি নিঃশ্বাসে আমি এক নতুন অনুভূতির জগতে প্রবেশ করছিলাম। এক এমন জগৎ যেখানে শুধু রোমান্স, নিষিদ্ধ আকর্ষণ আর তীব্র আবেগ। হঠাৎ আমাদের দরজায় ধাক্কা লাগলো। রঞ্জন, নীলা, কি হচ্ছে ভেতরে? মায়ের গলা ভেসে এলো। রঞ্জনদা চমকে আমার থেকে সরে গেল। ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল। আমরা যে নিষিদ্ধ পথে পা বাড়িয়েছিলাম তা হঠাৎ করে এক ধাক্কায় বন্ধ হয়ে গেল। আমি দ্রুত ওর থেকে সরে এলাম। দুজনেই একে অপরের দিকে তাকাতে পারছিলাম না। আমাদের চারপাশের বাতাস যেন আরও ভারী হয়ে এলো। সেই মুহূর্তের তীব্র আবেগ, তীব্র আকর্ষণ সব যেন এক নিমেষে বরফের মতো জমে গেল। কিছু না মা, রঞ্জনদা কোনো মতে উত্তর দিল। নীলা ঘরে এসেছিল, একটু বই দেখছিলাম। মা আবার দরজায় ধাক্কা দিয়ে বললেন, তাড়াতাড়ি এসো, চা দেব। রঞ্জনদা আমার দিকে একবার তাকালো। ওর চোখে তখন গভীর এক অনুশোচনা, এক অব্যক্ত বেদনা। ও ডায়েরিটা বন্ধ করে আমার হাত থেকে নিয়ে নিজের মনে রাখল। ওর হাত কাঁপছিল। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম। আমার পাগুলো যেন আর চলছিল না। মনে হচ্ছিল আমি এক স্বপ্নের জগৎ থেকে বাস্তবে ফিরে এসেছি, যেখানে সবটাই সাদা কালো। কিন্তু সেই সাদা কালো জগতের আড়ালে আমার মনের গভীরে সেই এক মুহূর্তের নিষিদ্ধ স্পর্শ, সেই তীব্র আকর্ষণ এক গভীর ক্ষত তৈরি করে গেল। এরপর থেকে আমাদের সম্পর্কটা আর আগের মতো রইল না। চেনা ভাই বোনের সম্পর্কে এক অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গেল। মাঝে মাঝে রঞ্জনদার চোখের দিকে তাকালে আমি সেই পুরনো দিনের সেই বৃষ্টির রাতের স্পর্শটা খুঁজে পেতাম। ওর চোখেও আমি দেখতে পেতাম সেই অব্যক্ত ব্যথা, সেই নিষিদ্ধ আকর্ষণের ছায়া। সেই রাতে বৃষ্টির শব্দের আড়ালে আমরা দুজনে এক এমন অনুভূতির জন্ম দিয়েছিলাম যা আমাদের জীবনকে চিরতরে বদলে দিয়েছিল। এক এমন অনুভূতি যা একদিকে যেমন নিষিদ্ধ, অন্যদিকে তেমনই তীব্র আকর্ষণীয়। সেই মুহূর্তের পর থেকে আমাদের সম্পর্কটা হয়ে উঠল এক জটিল সমীকরণ, এক নামহীন আবেগ যা আমাদের দুজনকে বেঁধে রেখেছিল এক অদৃশ্য সুতোয়। কিন্তু সেই সুতোটা কি ছিঁড়ে যাবে, নাকি আরও মজবুত হবে? সেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সময়ের গভীরে। পরবর্তী পর্বে আমি আপনাদের বলবো সেই রাতের পর থেকে আমাদের জীবনে কি কি পরিবর্তন এসেছিল। রঞ্জনদা কি আমার জীবনে আবার সেই নিষিদ্ধ অনুভূতির হাতছানি নিয়ে ফিরে এসেছিল, নাকি এই সম্পর্ক চিরকালের জন্য এক অধরা স্বপ্ন হয়েই থেকে গেল? ভালো থাকবেন এবং অবশ্যই পরের পর্বের জন্য কমেন্ট করে জানাবেন।